হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিপল পলিটিক্স ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন পিপল পলিটিক্স ইউটিউব চ্যানেল। সহজ ভাষায় এবং বাংলা ভাষায় বিশ্বের রাজনীতি এবং বিশ্বের কোনায় কোন দেশে কি হচ্ছে সমস্ত আপডেট পেতে গেলে, সমস্ত খবর সবার আগে পেতে গেলে সাবস্ক্রাইব করুন পিপল পলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে। বন্ধুরা, পৃথিবী একটাই, নানান দেশ, নানান রাষ্ট্রপ্রধানদের ক্ষমতার লড়াই শুরু হয়েছে, রেষারেষি এবং যুদ্ধ। যার হাতে যত পাওয়ার পৃথিবীতে তার তত কদর। কিন্তু সারা পৃথিবীতে দেখা গেছে আমেরিকা সমস্ত দিক দিয়ে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশানে আছে। কিন্তু বন্ধুরা, ইন্ডিয়ার এবং অন্যান্য রাষ্ট্র ছোট ছোট এবং তুলনামূলকভাবে দুর্বল দেশগুলি আমেরিকার ওপর নির্ভরশীল করে থাকত এবং সেখান থেকে বেরিয়ে এসে ভারত এবং অন্যান্য দেশ ভারতের সঙ্গে নিজেদের আত্মনির্ভরতার ওপর জোর দিচ্ছে। সেখানে আমেরিকার মতো রাষ্ট্র, যেখানে সমস্ত দেশকে অস্ত্র বিক্রি করে এবং নিজেদের ব্যবসা বাণিজ্য বাড়িয়ে নিজেরা ক্ষমতাবান আসীন হয়েছিল, সেখানে কিন্তু আর সেই কদর ওরা করতে পারছে না বা বিশেষ সুবিধা করতে পারছে না বলেই আন্তর্জাতিক বিশ্লেষকদের মত। কিন্তু বন্ধুরা, ভারতবর্ষ যখন আজ থেকে 20 থেকে 25 বছর আগে আমেরিকার ওপর নির্ভরশীল থাকতো, তখন ভারতের অর্থনীতি ক্রমবর্ধমান তালিকার থেকে নিচু স্থানে ছিল। কিন্তু যখনই ভারতবর্ষ একটা ভালো এবং স্ট্রং লিডারশিপের হাতে এসেছে, তখনই দেখা গেছে ভারত সমস্ত দিক দিয়ে আত্মনির্ভরতার বাড়িয়েছে, ব্যাপারে জোর দিয়েছে এবং পররাষ্ট্রের প্রতি যে নির্ভরতা ওটা অনেকটাই কমিয়েছে। সেটা হতে পারে অস্ত্র আমদানি, সেটা হতে পারে বাণিজ্যিক, অনেক কিছুই। এবার এই যে আত্মনির্ভরতা এবং ভারত বিশেষ করে আমেরিকার ওপর পররাষ্ট্র নির্ভরশীল থাকতো, সেখানে দেখা গেছে বহু অংশে আজ থেকে 15 থেকে 20 বছর আগে যেসব যুদ্ধ বিমান এবং অস্ত্রশস্ত্র, সেগুলোর অনেকটাই কিন্তু আমেরিকার থেকে আমদানি করা হতো। সেক্ষেত্রে ভারত যেহেতু আত্মনির্ভরতার দিকে পা বাড়িয়েছে, সেখানে আমেরিকার অর্থ ভাণ্ডারে কিছুটা হলেও সেটার প্রভাব অবশ্যই পড়েছে এবং দেখা গেছে এই নিয়েই কিন্তু ভারতের সঙ্গে রেষারেষি এবং দেখা গেছে যে ভারতের সঙ্গে সোজাসুজি ফাইটে কিংবা যুদ্ধে না গিয়ে আমেরিকা ভারতের শত্রু রাষ্ট্রগুলির সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে একটা চাপ সৃষ্টি করতে চলেছে। সেটা হতে পারে বাংলাদেশের পরিস্থিতি, সেটা হতে পারে ভারতের কাছের দেশ নেপাল, আরও অনেক উদাহরণ সারা পৃথিবী জুড়ে পড়ে আছে। এবার দেখা যাক যে এর পেছনে ঠিক কী, যে বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ কেন এই রকমভাবে উদ্বেলিত হয়ে গেল। সেখানেই কিন্তু আশা করা যাচ্ছে কিংবা সন্দেহজনকভাবে দেখা দিচ্ছে ডিপ ফেক রাষ্ট্র এবং আমেরিকার যোগসাজশ। এবং এই ভারতবর্ষ যে অস্ত্রশস্ত্র দিক দিয়ে কতটা আত্মনির্ভরশীল হয়েছে, সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। সেটা হতে পারে ব্রহ্মসের মতো খতরনাক মারণাস্ত্র মিসাইল, এবং সেটা হতে পারে নিজেদের দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়েপেন, এবং হতে পারে সেটা যুদ্ধ জাহাজ বিক্রান্তের মতো সমস্ত কিছুই। এবার দেখা যাক যে তাহলে কি ভারত সমস্ত অস্ত্র আমদানি শেষ করে দিয়েছে? না, তখন কি হয়েছে না, ফ্রান্সের থেকে রাফাল এই নিয়ে ভারতের রাজনীতিতে একটা সময়
টান টান উত্তেজনা ছিল। কিন্তু দেখা গেছে রাফাল একটা স্ট্রং, এবং রাফাল যখন ভারতের অস্ত্র ভাণ্ডারে এসেছে তখন থেকে কিন্তু ভারতের রণসজ্জায় অনেকটাই এফেক্ট পড়েছে। এবার ফ্রান্স এবং ভারত এ নিয়ে পরে একটা অবশ্যই ভিডিও আসছে। এই পর্যন্তই। জানতে থাকুন, জানাতে থাকুন এবং শুনতে থাকুন বাংলা ভাষায় বিশ্বের সমস্ত খবর, বিশ্বের সমস্ত রাজনীতির খবর এবং বিশ্বের কোথায় কোন কোনায় কী হচ্ছে। এর জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার করুন।